আসসালামু আলাইকুম। সিএসএস মূলত ৩ ধরনের। সেটা কিভাবে কাজ করে আর কোনটার কাজ কি তা নিয়ে আজকে আলোচনা করব। পূর্বের ভিডিওতে বলা হয়েছিল সিএসএস ৩ ধরনের, তবে বিস্তারিতভাবে বলা হয়নি। মানে সাধারণভাবে বলা হয়েছিল। তো এখন আমরা বিস্তারিতভাবে এবং প্র্যাকটিক্যালি দেখব। সিএসএস ৩ ধরনের। এক্সটার্নাল, ইন্টারনাল অ্যান্ড হচ্ছে ইনলাইন সিএসএস। এক্সটার্নাল সিএসএস টা হচ্ছে এক্সট্রা। এজন্য আমাদের একটা এক্সট্রা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা যে ফোল্ডার নেব এর ভিতরে আমরা এক্সট্রা একটা ফাইল ক্রিয়েট করব। এখানে আমরা দেব স্টাইল, আপনি যেকোনো নাম দিতে পারেন। HTML এর দেখে যেভাবে আমরা দেখেছি এরকম ভাবে স্টাইল ডট সিএসএস। আমরা এই সিএসএস দিলে আমাদের সিএসএস ফাইল ক্রিয়েট করা হয়ে যাবে। সো এখন ভার্সন 3 চলছে সিএসএস এর। এবার হচ্ছে যে আমরা ২ টা ফাইল ক্রিয়েট করছি। কিন্তু HTML এর সাথে CSS এর কোনো লিংক নেই। সো এই লিংক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই টাইটেলটাকে নিচে LINK লিংক লিখে এখানে আমরা দেখতে পারবো যে লিংক CSS নামে একটা শো করবে। তখন আমরা এই লিংক CSS এ ক্লিক করব। এইখানে যে স্টাইল দেওয়া আছে এখানে আমরা জাস্ট ক্লিক করে কেটে দেব। তারপরে আমরা এখান থেকে ডট স্ল্যাশ দিলেই আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেটা শো করবে। সিএসএস যে ফাইলটা আছে সেটা শো করবে। এখন আমরা এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে দেব। এবার আমরা যদি যেকোনো ভাবে আমরা যদি এখানে আমরা একটা প্যারাগ্রাফ টেক নিই, লোরেম, আমরা লোরেমের কিছু ওয়ার্ড দিয়ে দিলাম। এইবার আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটাকে এখানে আমরা জানি এর আগের ভিডিওতে সিলেক্টর সম্পর্কে আলোচনা করেছি যে প্যারাগ্রাফ ট্যাগ যেহেতু নিয়েছি আমরা ক্লাসের আইডি দিলাম না, আমরা সরাসরি প্যারাগ্রাফ সিলেক্ট করে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফের কালার হবে aqua। তো আমরা এখন যদি লাইভ সার্ভারে দেখি আমরা দেখতে পারবো এটার কালার aqua হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটার কালার aqua হয়ে গেছে। কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দেই। আমরা মূলত এই এক্সটার্নাল সিএসএস ইউজ করে আমাদের যত কাজ আছে সব করব। ইনলাইন সিএসএস আমরা খুব কম ইউজ করি এবং ইন্টারনাল সিএসএস খুব কম ইউজ করি। তো এই হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। এবার আমরা আলোচনা করব ইন্টারনাল সিএসএস। যে আমি পূর্বে যে ভিডিওগুলো করেছি মাঝে মাঝে আমি ইন্টারনাল সিএসএস করে দেখিয়েছি। সেটা এই যে স্টাইল ট্যাগের ভিতরে HTML এর স্ট্রাকচারের ভিতরে যে স্টাইল ট্যাগ নিয়ে যেই সিএসএস টা কাজ করে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। তো আমরা এটার কাজ এর আগের ভিডিওতে দেখেছি। মানে একই ধরনের কাজ, আমরা এটা যেরকম কাজ এটা ঠিক সেম ধরনের কাজই। আমরা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি, কন্ট্রোল ভি। আমরা এখান থেকে দিয়ে দিই, আমরা এটা কেটে দিই যেন কোনো প্রবলেম না হয়। এবার দেখতে পাচ্ছি যেটা কালার রেড হয়ে গেছে। এবার আসা যাক ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস আমরা যখন এট্রিবিউট দেখেছিলাম HTML এর ভিতরে তখন দেখিয়েছিলাম। এখন একটু বিস্তারিতভাবে দেখি। ইনলাইন সিএসএস হচ্ছে আমরা এই প্যারাগ্রাফ বা কোনো ট্যাগের শুরুতে আমরা একটা স্টাইল নামে ট্যাগ দেব। স্টাইল ট্যাগ নিয়ে তারপর আমরা এখানে আমাদের কালার দেব। মানে যেহেতু আমরা সিলেক্টরের ভিতরে কাজ করছি সেক্ষেত্রে আমাদের আর কোনো সিলেক্টর আলাদাভাবে নিতে হবে না। আমরা সিম্পলি এটার প্রপার্টি অর্থাৎ প্রপার্টি নেব, কালার, এরপরে আমরা এটা ভ্যালু দেব। সো এখন যদি আমরা দেখি আমরা এটা কেটে দিই আর বোঝার জন্য আমি অন্য একটা কালার সিলেক্ট করে দিই, গ্রিন টাইপের। সো দেখতে পাচ্ছি যে কালার গ্রিন হয়ে গেছে। আশা করি আমরা ৩ ধরনের সিএসএস বুঝতে পেরেছি। একটা হচ্ছে যে এক্সটার্নাল সিএসএস যেটা লিংক
এই যে আমরা এখানে লিঙ্ক সিএসএস নিয়ে আলোচনা লিঙ্ক সিএসএস নিয়ে তারপর আমরা স্টাইল ট্যাগ এড করে মানে ডট স্ল্যাশ দিয়ে হাইপার লিঙ্কের ভিতরে এই সিএসএস ফোল্ডারটা লিঙ্ক এইচটিএমএল এর সাথে লিঙ্ক করে তারপর আমরা এক্সটার্নাল সিএসএস করেছি। তারপর আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা আমরা স্টাইল ট্যাগের ভিতরে এইচটিএমএল স্ট্রাকচারের ভিতরে নিয়ে তারপর করেছি। আর আরেকটা হচ্ছে ইনলাইন সিএসএস, যেটা আমরা দেখলাম যে ট্যাগের ভিতরেই আর ট্যাগের শুরুতেই আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে তারপর আমরা তার কালার চেঞ্জ করেছি মানে ডিজাইন করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের